একটা সময় আর্জেন্টিনার ফুটবল ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা হতো তখন একটা নাম সবার আগে আসতো, পাওলো ডিবালা। অনেকে বিশ্বাস করত লিওনেল মেসির পর আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা হবেন তিনি, কারণ তার মধ্যে সব ছিল। স্কিল ছিল, ম্যাজিক ছিল, ক্রিয়েটিভিটি ছিল, ছিল ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা। বল পায়ে নিলেই মনে হতো কিছু স্পেশাল হতে যাচ্ছে। ইতালির জুভেন্টাসে খেলার সময় পুরো ইউরোপ তার প্রেমে পড়ে গিয়েছিল। ডিবালা তখন শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন ভবিষ্যতের এক সুপারস্টার। কিন্তু ফুটবল কখনো কখনো সবচেয়ে নিষ্ঠুর গল্প লিখে, কারণ একটা সময়ের পর ডিবালার ক্যারিয়ার আর গোল কিংবা ট্রফি দিয়ে পরিচিত হয়নি। তার ক্যারিয়ার পরিচিত হয়েছে একটা শব্দ দিয়ে, ইনজুরি। বারবার ইনজুরি, বারবার কামব্যাক, আবার ইনজুরি, আবার নতুন করে শুরু। যেন ভাগ্য তাকে কখনো পুরো উঠতেই দেয়নি। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো ডিবালা যখন ফিট থাকতেন তখনও তিনি ওয়ার্ল্ড ক্লাস ছিলেন, কিন্তু সমস্যা ছিল তিনি কতদিন ফিট থাকবেন সেটা কেউ জানত না। এক ম্যাচ খেললেন, পরের ম্যাচ মিস, 2 সপ্তাহ ভালো, তারপর আবার সাইডলাইন্ড। ফুটবলে কন্টিনিউইটি খুব গুরুত্বপূর্ণ, আর সেখানেই হয়তো ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেন ডিবালা। একসময় যে ছেলেটাকে আর্জেন্টিনার ফিউচার ভাবা হতো, আজ সেই খেলোয়াড়ের নামই নেই বড় স্কোয়াডে। সম্প্রতি ঘোষিত আর্জেন্টিনা দলে ডিবালার নাম না থাকাটা শুধু একটা সিলেকশন নিউজ না, এটা যেন একটা মেসেজ, একটা পেইনফুল ইঙ্গিত। হয়তো এখানেই শেষ হয়ে গেল পাওলো ডিবালার আন্তর্জাতিক ক্যারিয়ার। ভাবতে কষ্ট হয়, তাই না? কারণ এই মানুষটাই তো 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ জেতা আর্জেন্টিনা স্কোয়াডের অংশ ছিলেন। ফাইনালের মতো চাপের মুহূর্তেও পেনাল্টি নিয়ে গোল করেছিলেন। দেশের ইতিহাসের সবচেয়ে বড় রাতের অংশ ছিলেন তিনি। তবুও আজ রিয়ালিটি হলো আর্জেন্টিনা হয়তো ধীরে ধীরে তাকে ছাড়া নতুন ভবিষ্যৎ গড়তে শুরু করেছে। কারণ ইন্টারন্যাশনাল ফুটবল কারো জন্য অপেক্ষা করে না। নতুন জেনারেশন আসছে, নতুন ট্যালেন্ট উঠে আসছে, আর কোচরা এমন প্লেয়ার চায় যাকে নিয়ে আনসার্টেনটি থাকবে না। নিষ্ঠুর হলেও সত্যি, আজ ডিবালার সবচেয়ে বড় শত্রু অপোনেন্ট না, তার নিজের শরীর। হয়তো এটাই সবচেয়ে ট্র্যাজিক পার্ট, কারণ ট্যালেন্ট কখনো হারায়নি, ম্যাজিক কখনো শেষ হয়নি, শেষ হয়ে গেছে শুধু কন্টিনিউইটি। আর ফুটবলে কখনো কখনো এটাই একটা ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। AS রোমায় এখনও মাঝে মাঝে ডিবালা জ্বলে ওঠেন, এখনও এমন কিছু মুহূর্ত তৈরি করেন যেটা দেখে ফ্যান্সরা পুরনো ডিবালাকে খুঁজে পায়। কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবল আলাদা, এখানে সেন্টিমেন্টের জায়গা খুব কম। এখানে শুধু একটা প্রশ্ন করা হয়, তুমি কি প্রতিটা ম্যাচে অ্যাভেলেবল? আর হয়তো ডিবালা সেই পরীক্ষাতেই বারবার হেরে গেছেন। এখন সামনে বিশ্বকাপ আসতে এখনও অনেক সময় বাকি, ততদিনে বয়স আরও বাড়বে, কম্পিটিশন আরও কঠিন হবে। তাই এখন প্রশ্নটা খুব ভয়ঙ্কর, আমরা কি ইতিমধ্যেই দেখে ফেলেছি পাওলো ডিবালার শেষ আর্জেন্টিনা ম্যাচ? হয়তো তিনি আবার ফিরবেন, হয়তো আবার কোনো ম্যাজিক্যাল কামব্যাক হবে। ফুটবল অসম্ভব গল্পও লিখতে পারে, কিন্তু যদি সত্যি এখানেই শেষ হয়ে যায় তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, তাহলে এটা শুধু একটা ফুটবলারের বিদায় হবে না, এটা হবে একটা হোয়াট ইফ গল্পের সমাপ্তি। একটা গল্প যেখানে একজন প্লেয়ারের ট্যালেন্ট ছিল ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু শরীর তাকে কখনো পুরো ক্যারিয়ারটা উপহার দেয়নি। আর হয়তো বহু বছর পর মানুষ পাওলো ডিবালাকে মনে রাখবে এভাবেই, সে কিংবদন্তি হতে পারত, কিন্তু ইনজুরি তাকে কখনো পুরো গল্পটা লিখতে দেয়নি।